الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إبراهيم لأستغفرن لك وما أملك لك من الله شيئا وقال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله أو كما قال رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين বয়ান চলতেছিল হজের মৌসুম চলতেছে আলহামদুলিল্লাহ অনেক হাজী সাহেবান পৌঁছে গেছেন বাইতুল্লাহ শরীফ প্রত্যেক দিন বিভিন্ন দেশের থেকে পৃথিবীর আনাজ কানাজ থেকে হাজী সাহেবানরা উড়োজাহাজে করে ঘরে পৌঁছতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই বাইতুল্লাহর পুনর্নির্মাণ করেছিলেন। নির্মাণ শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে হুকুম দিয়েছিলেন فأذن في الناس بالحج فأذن في الناس بالحج আপনি লোকদের মধ্যে হজের এলান করে দেন, তারা যেন দূর দরাজ থেকে এসে এই বাইতুল্লাহর হজ করে। তো উনি একটু ঘাবড়ায় গেছিলেন যে এত বড় পৃথিবী, এটা আমি কিভাবে এলান করব, কয়েকজনকে বলবো। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছিলেন, তোমার যতটুকু শক্তি তুমি অতটুকু করো, বাকিটা আমি মওলা, আমার জিম্মাদারি। এটি আল্লাহর ফর্মুলা যে বান্দা তার চেষ্টাকে সমাপ্ত করুক, বসে থাকলে হবে না। আল্লাহ যদি জান্নাত দেয় তো যাবো, না দিলে আর কি করবো। অনেকে এই কথা বলে বসে থাকে। বান্দার দায়িত্ব, আল্লাহ তাকে আকল দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, শক্তি দিয়েছেন, এগুলো ব্যয় করে আল্লাহর হুকুম পুরা করে দেওয়া, তারপরটা আল্লাহর দায়িত্ব। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ঘাবড়াই গেলেন তো আল্লাহ তাআলা বলেন, কোন পেরেশানির দরকার নেই, একটা পাহাড়ের উপরে চড়ো, ওখান থেকে এলান করো,
দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দেওয়া আমি মাওলার দায়িত্ব। উনি তাই করলেন। বাইতুল্লাহর কাছে কোন পাহাড়ে উঠে হজের ঘোষণা করলেন, আল্লাহ তাআলা এই ঘরের তাওয়াফ হজ এটাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ওনার দায়িত্ব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটাকে তখন যারা দুনিয়াতে ছিল বা দুনিয়াতে ছিল না, রুহের জগতে ছিল, সকলের কাছে এই আওয়াজ পৌঁছাই দিলেন। কিয়ামত তাক যত মানুষ দুনিয়াতে আসবে এই আওয়াজ তাদের কাছে পৌঁছে গেছে। যারা লাব্বাইক বলেছে তারা এখনো লাব্বাইক বলতে বলতে হাজির হয়েছে, হয়তো থাকবে। এটা বহুত বড় শিক্ষা। আমাদের কাজ আমাদের শক্তি অনুযায়ী। অনেক লোক এখানে ফেল হয়ে যায় যে এটা আমি আর কি করব, আমি আর কি করব, এই কথা বলে হাল ছেড়ে দেয়। এটা ঠিক না। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন তালা মারা, বেরোনোর কোন রাস্তা নেই। এই তালা দেখার পরও উনি দৌড় দিতেন। বাহ্যিক ভাবে কোন সম্ভাবনা নেই, সমস্ত গেট লক। উনি চিন্তা করেন দরজা পর্যন্ত যাওয়া তো আমার শক্তি আছে, একটু আমি ব্যয় করি, বাকি আল্লাহর ফয়সালা। ওইটুক গেলেন। আল্লাহর কুদরতে সকল তালা ওখানটা নিয়ে একদম বাইরে পর্যন্ত 7টা দরজা ছিল, 7টা তালা ছিল, সব তালাগুলো অটোমেটিক খুলে গেল। উনি বের হয়ে গেলেন। ওনার ওইটুক ক্ষমতা ছিল। মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে আল্লাহর হুকুমে মিশর ছাড়তেছিলেন। রাস্তা ভুলে উনি এসে উঠছেন লোহিত সাগরের তীরে। ফিরআউনের বাহিনী যখন জানল যে আমাদের শহরের যত কাজকর্ম এইগুলো যারা করত তারা সব চলে গেছে, নিম্নমানের যত কাজ আছে সব তো বনি ইসরায়েলরা করত, সমস্ত কাজ। এক সময় কিন্তু এরা রাজা ছিল। ইউসুফ আলাইহিস সালামের জামানায় এই বনি ইসরায়েল মিশরের রাজা ছিল। যখন দ্বীনের কাছ থেকে গাফেল হয়েছে তো আল্লাহ তাআলা রাজত্ব কর্তৃত্ব তাদের থেকে নিয়ে তাদের দুশমনদেরকে দিয়ে দিচ্ছেন। তখন এই রাজকীয় বাহিনী এরা হয়েছে সব লেবার, রাস্তা সাফ করনেওয়ালা, ড্রেন সাফ করনেওয়ালা, যত নিচু মানের কাজ আছে। আল্লাহ কি করে, রাজার বংশদেরকে লেবার বানাই দিলেন দ্বীনের কাজে ত্রুটি করার দরুন। আজকে এটাই মুসলমানদের গলতি। মুসলমানদের গলতি এই জায়গায়, সবাই দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য বানায় রাখে, ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করছে। আল্লাহ যে তাকে মুসলমানের কাতারে সামিল করছে
এর উদ্দেশ্য কি এটা বোঝে নাই, যে আমার জান মাল, আমার ইজ্জত, আওলাদ, সম্মান, প্রতিপত্তি সবকিছু আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনে সাহায্য করার জন্য। এই একটা কথা যতদিন বুঝবে তা আল্লাহ তাদের ইজ্জত ফেরাই দিবেন। আর যখন এই বুঝ থেকে হটে যাবে তা আল্লাহ এদেরকে কাফেরদেরকে দিয়ে পিটাই করবেন, কাফেরদের আন্ডারে করে দিবেন। তো বনী ইসরাইল একসময় রাজা ছিল, একসময় লেবার হয়ে গেল। লম্বা কিস্সা। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে শাম দেশে আসতেছিলেন। আগে শাম মানে বিশাল এরিয়া, বর্তমান সিরিয়া, তারপরে এই জর্ডান, ফিলিস্তিন, লেবানন, এই পুরাটা মিলে নাম ছিল শাম দেশ। এখন তো টুকরা টুকরা হয়ে গেছে। এটা বনী ইসরাইলের বাপদাদার এলাকা আসতেছিলেন। তখন কোন সুয়েজ খাল ছিল না, ওই সুয়েজ খালের ওই জায়গা দিয়ে আসতে চেয়েছিলেন। ওখান থেকে আসলে সাগর পড়ে না। আল্লাহর কুদরত, ওনার ডাইনে সরে আসতেন। যেখানে ফজর হয়েছে তো সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, সবাই পরেশান। মুসা আলাইহিস সালামকে বলতেছে, যাই হোক গোলাম বান্দি হিসেবে ছিলাম, এখন তো জান শেষ হয়ে গেল। গোলাম বান্দি হিসেবে বেঁচে ছিলাম, এখন তো জান শেষ, কোনো ঘাবড়াও না। ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি কোন পথ করে দিবেন। কি বিশ্বাস! বাহ্যিকভাবে কোনো পথ নেই, কিন্তু উনি বলতেছেন পথ করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন যে তোমার লাঠি দিয়ে সাগরের মধ্যে বাড়ি মারো, তোমার দায়িত্ব এই পর্যন্ত। কিন্তু কোনো প্রশ্ন করলেন না। আল্লাহর হুকুমের সামনে প্রশ্ন করা যায় না। আজকাল তো আমাদের ছেলেপেলেরা সায়েন্স পড়ে, বিজ্ঞান পড়ে এরকম অজ্ঞান হয়েছে, সবটাই তাদের প্রশ্ন। ধর্মের ব্যাপারে যাই বলবেন সবটাই বলবেন, এটা হবে কেন, এটা এরকম হবে কেন? এক বহুত বড় শিক্ষিত লোক, সিনিয়র লয়ার, মাস্টার জিজ্ঞাসা আমার কাছে, প্লেনে মক্কার দিক যাইতেছে, বাংলাদেশে ইফতারের টাইম হয়ে গেছে, কিন্তু প্লেনে সূর্য দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে। যত আগাই দিতে ইফতারের থেকে বাংলাদেশ থেকে 1-2 ঘন্টা বেশি হয়ে গেছে, তাহলে সূর্য দেখা যায়। কি করতে হবে? সূর্য দেখা যাওয়া অবস্থায় ইফতার করা যাবে না, রোজা রাখতে হবে। যদি না পারেন, শরিয়াতে ছাড় দিতে, ভাঙতে পারবেন, পারতেছেন না, পারেন, এটাও অনুমতি আছে। কেউ না পারলে রোজা ভেঙে দিবে, এর অনুমতি আছে। কিন্তু বেলা দেখবেন আর ইফতারি খাইবেন, শরীয়তে এর অনুমতি নেই। আমি মাস্টারকে বললাম, তুমি মানতে তৈরি হইলেন না, তো এটা কিভাবে হয়?
এটা কিভাবে হয়? আমি যে দেশের লোক, ওই দেশের লোকের সাথে আমি ইফতার করি, এই তার যুক্তি। আর এক ডাক্তার সাহেব হাদিস দিকে কোন হাদিস আছে কিনা, আমি একটা হাদিস পেশ করছি বুখারী শরীফ, একটা হাদিস আছে। হ্যাঁ বলতেছে এইটা তো আল্লাহ রসুল বলতে পারেন না। দেখেন পড়াশোনা করে দেমাগ কি পরিমাণ পচা পড়ছে। বুখারী শরীফ তো আমি হাদিস শোনাই দিচ্ছি, বুখারী শরীফ আমি পড়াই, তার যুক্তিতে আসতেছে না। এখন সে বলতেছে রাসূলুল্লাহ বলতে পারেন না। তার মানে আমি বানোয়াট বলতেছি বা মিথ্যা বলতেছি। নাউযুবিল্লাহ। এটাকে আমি বলে থাকি ব্রিটিশ শাসনের নিষ্ফল। ব্রিটিশরা এরকম মানুষ তৈরি করে দিয়ে গেছে যারা আল্লাহর হুকুম সরাসরি মানতে রাজি না, খালি আপত্তি, খালি আপত্তি। এই জন্য হাকিমুল উম্মাহ থানবী রহমাতুল্লাহের এই সিস্টেম ছিল। অনেকে ওনাকে চিঠিপত্রে জানায়, হুজুর ইসলাম সম্পর্কে আমার অনেক আপত্তি, আমি কি করতে পারি? তাদের উদ্দেশ্য ছিল যে আমি আপনার কাছে আসতে চাই, এসে আপনার থেকে জবাব নিতে চাই। হাকিমুল উম্মাহ থানবী রহমাতুল্লাহ বলতেন, তুমি আসো, এসে এক সপ্তাহ, কাউকে বলতেন 2 সপ্তাহ আমার মেহমান হও, মেহমান হয়ে আমার খানকায় থাকো, আর আমি সকাল বিকাল বয়ান করি, ওখানে বসো, ওখানে বসো। আর বাড়ির থেকে আসার সময় তো প্রশ্নগুলো সব নোট করে নিয়ে আসবা। এই বয়ানের মধ্যে দিয়ে দেখবা তোমার অনেক প্রশ্ন হল হয়ে যেতে, তো ওইগুলো কাটবা, যেগুলো হল হয়ে গেছে কেটে দিবা। দিয়ে আমি যে কদিন থাকতে বলছি এরপর তো চলে যাইবা। ওই চলে যাওয়ার মুহূর্তে যে কয়টা প্রশ্ন কাটা হয় নাই, আমার বয়ানের মধ্যে তার উত্তর আসে নাই, ওই কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করে দেবা। আগে সহবাতে আসো, খালি জবাব দিলে লাভ হয় না কিছু। সহবাতে যাওয়া ছাড়া জবাব বুঝার যোগ্যতাও হয় না। জবাব বুঝতে তো যোগ্যতা লাগবে। যতক্ষণ ওলামাদের সাথে ওঠা বসা না করে, সে জবাব শুনবে কিন্তু তার মাথায় ধরবে না, কি করল কিছুই তো বুঝলাম না, এটুকু বুঝলে তো কিছুই তো বুঝলাম না, কি করল। এজন্য এই জবাব দিয়ে কোনো লাভ হয় না। আগে সহবাতে আসো, তোমার ভিতরে জবাব বুঝার মতো যোগ্যতা সৃষ্টি হোক। তো এইভাবে যত লোক ওনার দরবারে আসছে, যাওয়ার সময় হাকিমুল উম্মাহ থানবী রহমাতুল্লাহ জিজ্ঞেস করছেন, তোমার আর কয়টা প্রশ্ন বাকি আছে? জিজ্ঞেস করছে। কোন আল্লাহর বান্দা বলে নাই আমার 2টা কি 3টে বাকি আছে, কেউ বলে না। কোন আল্লাহর বান্দা বলে নাই। সবাই এক কথা বলে চলে গেছে, হুজুর ভালো হয়ে গেছে। আমার যা খটকা ছিল, দ্বিধা দ্বন্দ্ব ছিল, সব ক্লিয়ার হয়ে গেছে। সবাত এরকম জিনিস, আয় লেখায় তু জবাবে হর সওয়াল, মুশকিল তু হাল সওয়াল বে কিল ও কাল। বলতেছে কোন আল্লাহওয়ালা
তার শায়েখ সম্পর্কে, তোমার মোলাকাত, তোমার চেহারা দেখা, এটা এমন জিনিস যে প্রশ্ন করা ছাড়া প্রশ্নের উত্তর পাওয়া যায়, প্রশ্ন করা লাগে না, জবাব হয়ে যায়। আয় লেখায় তু, আয় লেখায় তু, তোমার চেহারা দর্শন, জবাবে হান সোয়াল, তাম প্রশ্নের উত্তর। মুশকিল আস্তু হাল সাওয়ান বেকিল ও কাল, সমস্ত আপত্তি দ্বিধাদ্বন্দ্ব হল হয়ে যায় বেকিল ও কাল, মানে কোন প্রশ্ন করা ছাড়া। এইগুলো যারা ওইভাবে হল করতে চায় তারা পারবে না, আগে সোহবাতে আসতে হবে, অটোমেটিক হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, আল্লাহ বললেন যে লাঠি মারো। তা ফেরাউনের মাথায় মারতে বলেন নাই, তাহলে এটা যুক্তি হইত। সাগরে মারতে বলছেন, সাথে সাথে সাগরে বাড়ি মারলেন। আল্লাহ ডাইরেক্ট করতে পারেন, কিন্তু দুনিয়াতে একটার মাধ্যমে একটা করেন। আল্লাহ ডাইরেক্ট সাগরের মধ্যে রাস্তা করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ দুনিয়াতে মাধ্যমে করেন। এইখানে মানুষের পরীক্ষা, সে মাধ্যমকে বিশ্বাস করে, তো মাধ্যমের পিছনে যে কর্নেওয়ালা যার তাকে বিশ্বাস করে। পরীক্ষা আছে এই জায়গাটার মধ্যে, হবে মাধ্যমে, কিন্তু মাধ্যম কর্নেওয়ালা না। স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান হবে, কিন্তু সন্তান হওয়ার ব্যাপারে স্বামীরও কোনো দখল নেই, স্ত্রীরও কোনো দখল নেই। তারা চাইছিল ছেলে, হয়েছে মেয়ে, তারা চাইছে মেয়ে, হয়েছে ছেলে, কোনো দখল নেই। তো আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিলেন। বনি ইসরায়েল 12 কবিলা ছিল, ইয়াকুবের 12 ছেলে থেকে 12টা বংশ ছিল, অতগুলো রাস্তা করে দিলেন। তো সাগরে বাড়ি মারা এটা মুসা আলাইহিস সালামের শক্তির মধ্যে ছিল, তিনি করে দিতেন। কিন্তু সাগরে রাস্তা বানানো এটা মুসা আলাইহিস সালামের শক্তিতে নেই, তারা শক্তিতে নেই। আল্লাহটা আল্লাহ করে দিচ্ছে, আল্লাহটা আল্লাহ করে দিচ্ছে। এই ধরনের যে কোনো কাজ আসে, আমরা আমাদের সাইড যদি পুরা করে দেই, দেখা যাবে বাকিটা আল্লাহ করে দিচ্ছে। আর তারটুকু করে নাই, আল্লাহ তাকে নুসরত করবেন না, আল্লাহ তাকে নুসরত করবেন না। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে বের হয়েছিলেন, 1000-এর মোকাবেলায় 300, 1000-এর প্রত্যেকের কাছে হাতিয়ার আছে, সাওয়ারি আছে, এদের কিছুই নেই। 300-র মধ্যে 2-3টা তলোয়ার আছে। বাকিদেরকে নবীজি খেজুর গাছের ডাল ভেঙে দিয়েছে। কিন্তু যে বেরোইছে, তাদের যা ক্ষমতা ছিল এইটুক দিন বেরোইছে, বাকিটা আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করে দিচ্ছে। 70 জন শেষ, 70 জন শেষ হয়ে গেছে, কতল হয়ে গেছে বদরের ময়দানে। আর 70 জন গ্রেফতার হয়েছে, পাকড়াও করে মদিনায় নিয়ে আসছে, বাকিগুলো ভেঙে গেছে। 300 লোকের কাছে 1000 লোক অস্ত্রে সজ্জিত, এই শোচনীয় পরাজয়। আমি অনেকগুলো উদাহরণ পেশ করলাম। বান্দা তার শক্তি যখন ব্যয় করে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ আমারটুকু আমি করলাম, বাকি আমার আর সামনে ক্ষমতা নেই, তো আল্লাহ তার কুদরতকে জাহির করে দেখাই দেয়।
তো ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ আল্লাহ সারা দুনিয়াতে পরবর্তী যারা আসবে সবার কাছে পৌঁছে দিল। এখান থেকে শিক্ষা দিতে হবে যে আমাদের বসে বসে শুধু আশা করলাম যে আল্লাহ গফুর রহিম রহমান রহিম এক শ্রেণীর লোক আছে, এটা মুখস্থ করছে, আর বাকি নামগুলো মুখস্থ করে নাই। আল্লাহ যে কাহার, যুনতেকাম, যেগুলো নামের দ্বারা শাস্তি দেওয়া বোঝা যায়, শাদীদুল ইকাব, এই নামগুলো মুখস্থ করে নাই, খালি রহমান রহিম মুখস্থ করে বসে আছে, তার মতো সে করতেছে। এটার জন্য আল্লাহ সাহায্যের কোনো আদা নেই। কাজেই যতক্ষণ শক্তি সামর্থ্য আছে আল্লাহ দ্বীনের জন্য কাজ করে যেতে হবে। পরিস্থিতি যত নাজুক হোক, হাল ছেড়ে দিয়ে বসে থাকার কোনো অবকাশ নেই একজন মুসলমানের, কোনো অবকাশ নেই। সারা দুনিয়া একদিকে, সে একা আর একদিকে। তাকে হকের ঝান্ডা নিয়ে দাঁড়াই রাখতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াযুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। বুখারী শরীফের হাদিস। আমার উম্মতের একটা জামাত কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম থাকবে, হকের উপরে সাহায্য প্রাপ্ত হবে। মানসুরিন আলাল হক, হকের উপরে সাহায্য প্রাপ্ত হবে, কেউ তাদেরকে ওই রাস্তা থেকে হটাইতে পারবে না। আমাদের চেষ্টা করতে হবে নিজেকে ওই দলের সদস্য বানাইতে। যে যা বলুক, আমি তো আল্লাহর দ্বীনের উপর কায়েম আছি, আমি তো আল্লাহর দ্বীনের উপর কায়েম থাকবো, তা দুনিয়া উল্টে গেলে যাক। এরকম মনোভাব থাকতে হবে, এরকম পাহাড়ের মতো মজবুত ঈমান থাকতে হবে মুসলমানের, তার নাম মুসলমান। স্রোত যেদিক যায় এদিক গেল, এটা কোনো মুসলমান না। স্রোত যেদিক যায়, যুগের স্রোত, এ কোনো মুসলমান না। নায়ক নায়িকাদেরকে যারা মডেল হিসেবে গ্রহণ করে, মডেল তো একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যুবকদের মডেল কে? চলচ্চিত্র জগতের বড় বড় শয়তান, তাগুত, ইবলিস, এরা আমাদের যুবকদের মডেল। এখান থেকে তারা তরিকা শেখে, পদ্ধতি শেখে, এখান থেকে শিখে পুরো চেহারা তাদের মতো বানিয়ে দিচ্ছে, লেবাস পোশাক তাদের মতো বানিয়ে দিচ্ছে, সব তাদের আজীব অবস্থা। এটা নাজাতের রাস্তা হবে, এটা কোন নাজাতের রাস্তা না। তো গত কয়েক জমা ধরে হাদিস সাহেবরা তালবিয়া পড়ে, বারবার এটাই পড়তে হয়। ফরজ নামাজে পড়ে তালবিয়া পড়তে হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাই বলতেছিলাম যে লা শারীকা লাক দুইবার আছে, আর কোনটা দুইবার আছে নেই। তো বোঝা গেল যে আল্লাহ রাসূলের নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঈমান তো আনতেই হবে, তার সাথেই এটা গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে যেন শিরিক না থাকে। এটা হলো বড় কথা। শিরিক কিভাবে হয়
এটা গত জুমাতে আমি বয়ান করছি। শিয়ারা কিভাবে শিরক করে বেঈমান হয়েছে, কাদিয়ানীরা কিভাবে বেঈমান হয়েছে, বয়ান করতে করতে আমরা যারা সুন্নি দাবিদার আমরা কিভাবে শিরক করছি, নবীজিকে হাজির নাজির মেনে, গায়েব জাননেওয়ালা মেনে আমরাও শিরক করছি। আমাদের ইমানও শিরক মুক্ত না, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যাদের উপর রহম করছে, ইমানের জন্য মেহনত করছে। এই গ্রুপ ছাড়া আদম সুমারিতে মুসলমান, পাসপোর্টে মুসলমান, পাসপোর্টে তো শিয়ারাও মুসলমান লেখে, কাদিয়ানীরা মুসলমান লেখে। কি ফায়দা হবে এই পাসপোর্টের মুসলমান দিয়ে? শিরক মুক্তি, শিরক ইবলিস করায়, শিরকের বুদ্ধি ইবলিস দেয়। কিন্তু শিরক যখন করে ফেলে তখন ইবলিস ওর থেকে আলাদা হয়ে যায়। কোরআন শরীফের আয়াত আছে, আনিকফুর, প্রথম তো এটা তালিম দেয়, এটা করো, এটাই ঠিক, তালিম দেয়। মানুষ কুফরি করে, আল্লামা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিন, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কুফর করার পরে, শিরকি কাজ করার পরে ইবলিস বলতেছে ইন্নী বারিউম মিন, আমি তোমার থেকে সম্পূর্ণ আলাদা, কোনো সম্পর্ক নেই, তোমার কোনো দায় দায়িত্ব আমার উপর নেই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। ইবলিস আল্লাহকে ভয় করে, তাই এই জন্য সে শিরক করবে না। নাফরমানি করছে, নাফরমানি এক জিনিস, নামাজ না পড়লে তো নাফরমানি, কিন্তু সেটা তো শিরক না। ইবলিস বলে তোমার কোন দায় দায়িত্ব দুনিয়াতে আখিরাতে কোথাও আমি কোন দায় দায়িত্ব নেব না। যার বুদ্ধিতে করলো সে এক্ষুনি আলাদা হয়ে গেছে, আর হাসরের ময়দানে কেউ তার জন্য সুপারিশ করবে না। কোন নবী রসুল, কোন আলেম ওলামা কেউ করবে না। ওটা আমি একটু আগে আয়াত করছি, ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার পিতাকে দাওয়াত দিলেন, পিতা দাওয়াত মানল না, তো কি করবেন? বললেন লাস্তাগফিরান্না লাকা, লাস্তাগফিরান্না লাকা, আব্বা আমি এতটুকু করবো, আপনার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করব, আল্লাহর দরবারে ইস্তেগফার করব। কিন্তু এটাও শুনে রাখেন, ওয়ালা ওমা আমলিকু লাকা মিনাল্লাহি শাইয়্যা, আপনাকে বাঁচানোর মতো, আল্লাহর আযাব থেকে আপনাকে বাঁচানোর মতো কোন ক্ষমতা আমার নেই। ওমা আমলিকু, আমলিকু মানে কি? মালিক হওয়া। আপনাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো এমন কোন ক্ষমতা আমার কাছে নেই, এটা আল্লাহর হাতে। ইস্তেগফার করতে চাইলেন, কিন্তু পরবর্তী যখন উনি জানলেন তার পিতা কোনদিন হেদায়েত পাবে না, ঈমান আনবে না, আর এই টাইপের লোকের জন্য ইস্তেগফার করা যাবে না, তখন উনি ইস্তেগফার বন্ধ করে দিলেন। আমার কথা এখানে যে তার পিতা মুশরিক ছিল, যে কারণে তিনি বললেন যে আমি আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কোন ক্ষমতা আমার নেই। সেখানে আমাদের জামানার ভণ্ড পীরেরা, খাজা বাবারা সবার বেস্টা লয়ে দিচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল কাকে বলে? গাহারা দোস্ত। গাহারা মানে কি? অন্তরের অন্তঃস্থল থেকে যাকে মহব্বত করা হয়, যা আল্লাহ কাউকে টাইটেল দেননি, ইব্রাহিম আলাইহিস সালামকে দিচ্ছেন। তিনি বলতেছেন আমি আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবো না, আরে ভণ্ডগুলো বলতেছে আমরা বাঁচাই দিব।
আমাদের সাথে থাকেন, আমাদেরকে নজর নিয়াজ দেন, কবরে আমরাই সওয়াল জবাব করে দিব, আখিরাতে আমরাই মুসিবত পার করে দিব। কত বড় জাহেল, আর তাকে যারা মানতেছে তারা কত বড় জাহেল। তো নবীর যেখানে ক্ষমতা নেই, আমাদের নবী তার চাচা ইমান আনলো না, চাচাকে কিছুই করতে পারলেন না। তিনি বললেন আমার চাচা জাহান্নামে চলে গেছে, তাকে জাহান্নামের কিনারে রাখা হয়েছে। কারণ সাহায্য এত করা করছে নবীজিকে, অনেক মুসলমান এই সাহায্য করতে পারে নাই নবীজিকে রক্ষা করার জন্য, এত সাহায্য করছে, কিন্তু ঈমান আনে নাই। ওই আরবের মহিলারা ধিক্কার দিবে, আবু তালেব কাপুরুষ, বাপদাদের ধর্ম ছেড়ে দিছে, এই মহিলাদের ধিক্কারের দলে বিচারে ঈমান আনে নাই। আমাদের নবী তো সমস্ত নবীদের সর্দার, উনি কিছুই করতে পারেন, বলে দিচ্ছেন কিছুই করার নেই, আল্লাহর আযাব থেকে বাঁচানোর ব্যাপারে আমার কোনো ক্ষমতা নেই। আর শিরক যদি না থাকে আর আমলে ত্রুটি থাকে, এইখানে শাফাত কাজে আসবে। শিরক মুক্ত ঈমান আছে, ঈমানটা শিরক মুক্ত, আমলে ত্রুটি আছে। এখানে নবীদের শাফাত, কোরআনের শাফাত, আলেম ওলামা হাফেজদের শাফাত, এগুলো কাজে লাগে। এমনকি এদের সকলের শাফাত যখন শেষ হয়ে যাবে, এরা রিপোর্ট দিবে যে আল্লাহ আমাদের জানা মত আর কেউ নেই, তখন আল্লাহ কিছু লোকরা নিয়ে আসবেন জাহান্নাম থেকে। তাদের দিলের মধ্যে শুধু ঈমান ছিল, কোন আমল না থাকার দরুন কেউ তাদেরকে ধরতে পারবে না। ঈমানের কোন আলামত নেই তাদের কাছে, আমল করে নেই, শুধু ঈমানটা আছে। অনেক হিন্দু টিন্দুরও থাকে যে মনে প্রাণে আমরা যা বিশ্বাস করি তাই বিশ্বাস করে, কিন্তু কতলের ভয়তে নামাজ টামাজ পড়ে না, তার বংশ তারা কতল করে দিবে এই ডরে নামাজ পড়ে না। বিশ্বাস আমাদের মতো, এই টাইপের লোকজন থাকে। তো সবাই বলবে যে আমাদের জানা মতে আর কোন ইমানদার দোজখে নেই। বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, আল্লাহ না আছে কিছু। ওই গ্রুপকে তাদের কোনো আমল নেই, কিন্তু অন্তরের মধ্যে শিরক মুক্ত ঈমান আছে, আল্লাহ ওদেরকে বের করবেন। নাহারে হায়াত একটা আছে, ওখানে ফেলবেন, পুড়ে একদম কয়লা হয়ে গেছিল, ফ্রেশ হয়ে যাবে, পরে জান্নাত দান করবে। এবং জান্নাতে টাইটেল থাকবে ওতাকাউর রহমান, যাকে আজাদ করা হয়, মুক্তি দেওয়া হয়, তাকে বলে আতিক। আতিকের বহু বছর ওতাকা, সব জান্নাতের এদেরকে চিনবে, ওতাকাউর রহমান। রহমান নিজের কুদরতি হাতে এদেরকে মুক্ত করছেন, এদের মুক্তির পিছনে কারো কোনো অবদান নেই, বুঝতে পারেন। কিন্তু এই ফজিলতটা কখন সুপারিশে আসলো, অথবা আল্লাহর সরাসরি কুদরতের হাতে আসলো, কখন? তখন যখন শিরক মুক্ত ঈমান একটা লোকের থাকবে, তখন সে এইভাবে হলো জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। এদের এই বিষয়টা আমাদের খুব জোর দিতে হবে। ঈমানকে শিরক মুক্ত করার জন্য আমাদের সবচেয়ে জোর দিতে হবে, এর থেকে কোনো বিষয় নেই শরীয়তে। শিরক থাকলে সব আমল মাটি, সব দান খয়রাত, সব হজ, সব কুরবানি, সব মাটি, কোনো একটা কাজে আসবে না। তো আল্লাহ তাআলা তালবিয়ার এই শিক্ষা আমাদেরকে পুরোপুরি বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।